নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আজকে নিয়ে আলোচনা করছি মেষ রাশির জাতিকাদের স্বভাব চরিত্র কেমন হয়। আমি এর আগে কিন্তু মেষ রাশির জাতকদের কেমন স্বভাব চরিত্র হয় সেই বিষয় নিয়ে আলোচনা করে রেখেছি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। দর্শক বন্ধু, মেষ রাশির জাতিকা, এবার আপনাদেরকে মনে হচ্ছে মেষ রাশি মানে তো রাগ হচ্ছে, মেষ রাশি মানে তো হচ্ছে চটজলদি রেগে যাওয়া। হ্যাঁ, এটা তো আপনাদের থাকছেই, কিন্তু তার মধ্যে কিন্তু মেষ রাশির জাতিকাদের আরও কিছু এক্সট্রা কিছু জিনিস আছে, সেটা আপনাদেরকে পুরো ব্যাপারটা না বললে আপনারা বুঝতে পারবেন না। এবার ধরুন আপনার মা বা ধরুন আপনার হচ্ছে প্রেমিকা বা আপনার বোন বা আপনার কোনো হচ্ছে বস যে কিনা মহিলা, তো তাদের স্বভাব চরিত্র কেমন হচ্ছে। ধরুন হচ্ছে আপনার কোনো কিছু কথা বলে দিল, সেটা জলদি আপনার রেগে মেগে কোনো কিছু কথা বলে দিল, তারপরে হচ্ছে সেটা নিয়ে অনুশোচনা করছে, সেটা নিয়ে কি বললাম কি না বললাম, এবং আইনি কোনো সমস্যায় পড়ে যাচ্ছে, বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যাচ্ছে। তো সেটা কেন হচ্ছে, তো সেসব বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। দর্শক বন্ধু ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, মেষ রাশির জাতিকাদের কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে কি, যে এখানে এদের কিন্তু উচ্চ রক্তচাপ, অতিরিক্ত মানসিক চাপের কারণে কিন্তু 30 বছর বয়সের পর থেকে মাথার চুল অর্থাৎ কেশ রাশিটি কিন্তু আস্তে আস্তে করে উঠতে থাকবে। এটা আপনারা লিখে রাখতে পারেন, আপনারা কমেন্ট করে জানান। আমার তো কমেন্ট অপশান খোলা আছে, কমেন্ট অপশানে গিয়ে জানান যে আপনাদের এটা হচ্ছে কিনা। অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 30 বছর বয়সের পর থেকে আপনাদের কিন্তু কেশ রাশি আস্তে আস্তে করে কিন্তু উঠতে থাকছে, এবং আপনারা কিন্তু যে রাগের মাথায় কি করে ফেলছেন সেটা আপনারা জানছেন না, পরে ভাবছেন যে এটা কি করলাম। এবং আরেকটা জিনিস কি, একটু নীরবতার মধ্যে থাকতে ভালোবাসেন, কিন্তু মুখ খুললে সেটা কিন্তু থামার কোনো কিছুভাবে থাকে না, বিভিন্ন রকম কথা বলে কিন্তু আপনি বেরিয়ে যাবেন। এবার আপনাদেরকে বলি যে এখানে অগ্নিতত্ত্বের অধিপতি মেষ রাশি অগ্নিতত্ত্বের অধিপতি হওয়ার কারণে আপনারা যদি হাত দেখেন মেষ রাশির জাতক বা জাতিকাদের হচ্ছে হাত কিন্তু দেখবেন গরম ভাব এবং একটু জল ভাব কিন্তু অনুভব হবে, আপনারা লক্ষ্য করবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি মেষ রাশি হয় সেখানে যদি রবি থাকে, সেখানে যদি আপনার হচ্ছে রবি হচ্ছে আপনার ধরুন লাস্ট 3.5 ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু আপনার হাত কিন্তু হচ্ছে জলতত্ত্বের ওপর হবেই হবে। আপনারা এটা খেয়াল করে দেখুন, আপনারা এতদিন দেখেননি, আমি এটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বললাম, দেখুন আপনাদের হাতটা কিন্তু এরকম হবেই। এবার আপনাদেরকে একটা কথা বলি, এখানে ধরুন আপনার মেষ রাশিতে অগ্নিতত্ত্ব হওয়ার কারণে কিন্তু আপনার মধ্যে রাগ থাকলো, আপনার মধ্যে অহংকার থাকলো। এবার আপনারা কিন্তু কোনো আইনি বিষয়ে কাজবাজ করতে পারেন, কোনো আপনারা আর্মি বিষয়ে কাজ করতে পারেন, আপনারা কোনো চিকিৎসা শাস্ত্রের উপর কোনো কিছু কাজ করতে পারেন, আপনারা কোনো সেবামূলক কাজের সাথেও কিন্তু যুক্ত হতে পারেন। এবার আপনাদের যদি হচ্ছে এখানে রবি থাকে, এবার আপনাদের এখানে যদি কোনো শুক্র কোনোভাবে ইনভলভ হয়, তাহলে কিন্তু আপনার রাজনৈতিক বিষয়ে কিন্তু আপনারা যেতে পারেন। তবে শুক্র এবং রবির কম্বিনেশন যদি থাকে, তাহলে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু রাজনীতি বিষয়ে যাবেন না। রাজনীতির বিষয়ে গেলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম প্রবলেমে পড়তে হবে, বিভিন্ন রকম সমস্যায় আপনাদেরকে কিন্তু পড়তে হবে। দর্শক বন্ধু, এবার আপনাদেরকে বলি যে মেষ রাশিতে কিন্তু 3টে নক্ষত্র আছে, যেমন কি আপনার হচ্ছে অশ্বিনী নক্ষত্র, কৃতিকা নক্ষত্র এবং ভরণী নক্ষত্র। এবার এখানে কিন্তু প্রত্যেকটি নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট করে আছে, কিন্তু মানে রাশিটা তো হচ্ছে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি হওয়ার কারণে মেষ রাশিতে কিন্তু অশ্বিনী নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, নেক্সট 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে ভরণী নক্ষত্র, তারপর 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে আপনার কৃতিকা নক্ষত্র। তো এখানে যদি ধরুন কোনো জাতিকার, মানে আপনি যে দেখছেন, ধরুন আপনি যদি জাতিকা হন, মানে আপনি যদি কোনো মহিলা হন, তাহলে বা আপনার বোন বা আপনার মা বা আপনার কোনো কলিগ বা আপনার বস যদি মহিলা হয়, তাহলে ধরুন যদি আপনার মেষ রাশি এবং হচ্ছে আপনার অশ্বিনী নক্ষত্র, তো এক্ষেত্রে আপনি কিন্তু কোনো চিকিৎসা শাস্ত্র, এই জ্যোতিষ সম্পর্কিত কোনো কিছু বিষয়ের ওপর আপনি অধ্যয়ন করতে পারেন। এইগুলো বিষয়ের ওপর আপনার একটা কিন্তু ধারণা, কনসেপ্ট ইত্যাদি কিন্তু থাকতে পারে। এবার ধরে চলে আসি, ধরুন হচ্ছে আপনার ভরণী নক্ষত্র মেষ রাশি। তো ভরণী নক্ষত্র মেষ রাশি হলে আপনাদের একটা জিনিস কি, যে আপনাদের মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটি থাকবে। আপনারা কিন্তু, আমি অনেক হচ্ছে সেলিব্রিটিদেরকে দেখেছি, আমি অনেক কিন্তু হচ্ছে যারা বড় একটা নাম কামিয়েছে তাদেরকে আমি দেখেছি, কিন্তু তাদের কিন্তু মেষ রাশি ভরণী নক্ষত্র। তো মেষ রাশি ভরণী নক্ষত্র হওয়ার জন্য কিন্তু তাদের কিন্তু একটা ক্রিয়েটিভিটি, একটা নাম, একটা হচ্ছে আপনাদের সবিস্তার
ওদের মধ্যে একটা প্রকাশ পেয়েছে। তবে হ্যাঁ, এখানে যদি আপনার রাশি কোনো না কোনোভাবে যদি বা আপনার লগ্নের অধিপতি কোনো না কোনোভাবে যদি মানে প্রবলেমে থাকে বা কোনো হচ্ছে দোষে অন্তর্ভুক্ত হয়, তাহলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়তে হবে। এইরকম আপনাদের কোনো কিন্তু যোগ আসবে না। অনেক হচ্ছে মেষ রাশি আছে যারা কৃষিকাজ করে, অনেক মেষ রাশি আছে যারা কিন্তু খেটে খুঁটে খায়, অনেক মেষ রাশি আছে যারা কিন্তু বড় কোনো নাম কামাতে পারেনি। তাদের চার্ট দেখুন, তাদের চার্টে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম কিন্তু চলে আসছে। তো আমি অনেক কোষ্ঠী দেখেছি যেখানে অনেকের ক্রিয়েটিভিটি আছে, অনেকের কোষ্ঠী দেখেছি তাদের কিন্তু অনেক কিছু কিন্তু প্রবলেম আছে, যার কারণে তারা কিন্তু বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়ে গেছে। তো এবার আপনার কি রাশি, মানে আপনার যদি মেষ রাশি হয়, আপনার যদি ভরণী নক্ষত্র হয়, কমেন্ট করে জানান। যদি এগুলো না পাচ্ছেন তাহলে আপনারা হচ্ছে ডেট অফ বার্থ আমাকে প্রোভাইড করুন, আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে কেন আপনার হচ্ছে না, কেন আপনি এত কিছু মানে ভালো কিছু পেতে পাচ্ছেন না, কেন সেটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিব দর্শক বন্ধু। এবার চলে আসছি কৃতিকা নক্ষত্রে। কৃতিকা নক্ষত্র 3 ডিগ্রি 20 মিনিট। তো এখানে যদি থাকে তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম আইনি খাদ্যদ্রব্যের ওপর কোনো কিছু হচ্ছে আপনাদের চাকরি বাকরি বা হচ্ছে কোনো বড় কোনো জায়গায় কিন্তু আপনারা যেতে পারেন। এবার তার সাথে আপনাদেরকে বলি যে যেহেতু মেষ রাশি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম আসবে, আপনার সন্তান রিলেটেড কোনো কিছু প্রবলেম আসতে পারে এবং আপনার কিন্তু স্বামীর সাথে কোনো মতানৈক্য ঘটতে পারে। এবার আপনাদের একাধিক কিন্তু একটা প্রেমেরও কিন্তু প্রবণতা দেখা দিতে পারে দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু, এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে কিন্তু একটা ভালোভাবে মনে রাখতেই হবে যে মেষ রাশির জাতিকাদের কেমন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব বৃষভ রাশি নিয়ে, বৃষভ রাশির জাতক এবং জাতিকাদের কেমন স্বভাব চরিত্র হয় সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাই আপনারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।